শুনতে খারাপ লাগলেও বাংলায় একটা প্রবাদ আছে যে, "হাগায় বাঘ মানে না।" এই প্রবাদটা একটা জায়গায় গিয়ে অকার্যকর হয়ে যায়। সেটা হচ্ছে পরীক্ষার হল। পরীক্ষার হলে ইনভিজিলেটরসদের কাছে এমন একটা অঘোষিত আইন আছে যে, পরীক্ষা শুরুর ১ ঘন্টার মধ্যে, পরীক্ষার শেষের ১ ঘন্টা, শেষের ১৫ মিনিট বা ০.৫ ঘন্টা এই সময়ের মধ্যে বাইরে বের হওয়া যাবে না, ওয়াশরুমে যাওয়া যাবে না। এটা কি ধরনের আইন? এটা তো মানবতার উপর একটা পৈশাসিক নির্যাতন বলা যায়। এটা হলো একটা প্রাকৃতিক চাপ। এটা তো কারো উপর বলে কয়ে আসে না। এটা যে কারো নিকট, যে কারো কাছে যেকোনো সময় আসতে পারে, যেকোনো উপলক্ষে। এটা শুধুমাত্র যে পরীক্ষার হলে এমনটা তো না। আমার পরীক্ষার হলে আমি ডিউটি করার সময় যদি কেউ বলে, "স্যার ওয়াশরুমে যাবো?" গো। সাথে, সাথেই। কারণ এটা এমন একটা চাপ, এই চাপ নিয়ে কখনো পরীক্ষা দেওয়া যায় না। আপনি অন্য কোনো চাপ নিয়ে দিতে পারেন। কিন্তু পরীক্ষার হল আপনাকে একদম একটা স্মুথ সুযোগ দিতে হবে। আপনি তো জানেন না বা কেউ তো জানে না আপনাকে কখন প্রাকৃতিক ডাকের মুখোমুখি হতে হবে। কিন্তু যারা ডিউটিতে থাকেন ভাবখানা এমন যে তারা মনে হয় এমনি এত বড় হয়ে গেছেন, কখনোই তাদের এমন মুখোমুখি হতে হয়নি। কিন্তু তারা ঠিকই কিছুক্ষণ পর, পর হাঁটতে বের হয়, ঘুরতে বের হয়, এই রুমে যায়, সে রুমে যায়, চা খেতে যায়, পান খেতে যায়, গল্প করতে যায়, আড্ডা দিতে যায়। তাদের তো কাজের কোনো হিসাব নাই। কিন্তু কোনো পরীক্ষার্থী এটা তো বিশেষ প্রয়োজন। কেউ পরীক্ষায় সময় নষ্ট করে ওয়াশরুমে যাবে, ঘুরতে যাবে এমনটা কখনোই করবে না। মানুষের এটা একটা মৌলিক অধিকার। যে নকল করার সে নকল করবে। যে ওয়াশরুমে বই রেখে এসে পরবর্তীতে দেখতে যাবে তাকে আপনি আটকাতে পারবেন না। সে ১ ঘন্টার মধ্যে যেতে না দিলেও পরবর্তী মাঝখানে যাবে, সে যাবেই। সো এখানে খুব বেশি না তো ২-১ জন হয়তোবা ওয়াশরুমে যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করে। তাদেরকে যাইতে দেয়া উচিত।